আরেকটা কথা বলি আপনাদের মাঝখানে, যে আমরা যদি হাঁটি, যদি আমাদের দেখে এলাকার লোক যদি ভয় পায়, তাহলে বুঝতে হবে যে আমি সন্ত্রাসী, আমি কিন্তু নেতা না। কারণ নেতার পাশে এলাকার লোকজন থাকবে, নেতার পাশে এলাকার লোকজন সুখে দুঃখের কথা বলবে, আর সন্ত্রাসীদের দেখলে ভয় পালাবে। অনেকে যদি কখনো চিন্তা করেন যে আপনি নেতা হবেন নাকি সন্ত্রাসী হবেন, এটা হলো আপনার চয়েস। কারণ এলাকার মানুষ যদি আপনাকে পছন্দ করে তাইলে কিন্তু আপনি নেতা হতে পারবেন, নাহলে কিন্তু নেতা হবেন না। তারিখের পরে আমাদের আশেপাশে যেসব থানা আছে, এমন কোনো ফ্যাক্টরি নেই যেসব ফ্যাক্টরিতে তালা না লেগেছে। তালা লেগেছে নাকি লেগে নাই? রূপগঞ্জ থানায় একটি ফ্যাক্টরিতে তালা লেগেছে। কারণ কি? আমরা সবাই বিশ্বাস করি যে আমরা সবাই এক পরিবারের মানুষ। ইভেন যাদের ফ্যাক্টরি আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, তারাও আমাদের পরিবারের সদস্য। এর জন্য রূপগঞ্জ থানার গ্রামে কোনো ফ্যাক্টরিওয়ালা, কোনো যারা ব্যবসা করে, একজন কোথাও কোনো কমপ্লেন করে নাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে এখানে কিছু সংখ্যক লোক যারা পরকা ছাবি বলবো, যাদের কোনো দল নাই, কোনো ধর্ম নাই, কোনো কিছু নাই, তারা কিছু এসে আমাদের সাথে মিশে আমাদের বদনাম করার জন্য চেষ্টা করছে। আমরা চেষ্টা করব যাতে এই পরকা ছাড়া, যাদের কোনো দল থাকে না, যাদের কোনো ধর্ম থাকে না, তাদেরকে যাতে আমরা সাথে না রাখি। তাইলেই দেখবেন যে রূপগঞ্জ থানা কমিটি যেভাবে করে আমরা বলি যে সবচেয়ে শক্তিশালী কমিটি, ইভেন এই শক্তিশালী কমিটিরা আসলে সবার কাছে, সারা বাংলাদেশের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে। আজকে আপনারা এখানে অনেকে বলেছিলেন যে রূপগঞ্জ থানা কমিটি, রূপগঞ্জের এমপি ইলেকশন সম্বন্ধে বলছিলেন আপনারা। আমি আপনাদের মাঝখানে দুই একটি কথা বলি। সংগঠন বাঁচলে কিন্তু আমরা বাঁচব। অঙ্গ সংগঠনের দিকে আমরা যাতে এইভাবে সুনজর যাতে রাখি, ইভেন তাদের যাতে ওইভাবে করে যাতে সম্মান যাতে দেই, যারা যাতে ফিল করে তারাও ভবিষ্যতে এইভাবে করে যাতে সম্মানিত হইতে পারে মানুষের কাছে, তারা যাতে শিখতে পারে আমাদের মাধ্যমে যে কীভাবে বড় হলে তারাও মানুষের সাথে ব্যবহার করতে হয়, এটা যাতে আমাদের দ্বারা যাতে শিখে।